ইতিমধ্যে জেনেছেন যে কয়েনের কিন্তু 4 থেকে 5টা কন্ডিশন হয়। ইউএনসি কন্ডিশন কোনটা হয় ভালো করে শুনবেন। ইউএনসি কন্ডিশন কি আপনারা কি বলছেন, ধরুন আমি এই কয়েনটা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝাই, ব্যাপারটা কি কেন আমি ইউএনসি কয়েন সম্পর্কে বলবো। ধরুন এই দাম 100 টাকা আছে ইউএনসি কন্ডিশনে। এখন 4টে যেহেতু কন্ডিশন হয়, সেই 4টে কন্ডিশন মানে কি, ফাইন কন্ডিশন, ভেরিফাইড কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন, ইউএনসি কন্ডিশন। এখন আমি যেহেতু বলেছি যে এই কয়েনটার দাম ইউএনসি কন্ডিশন 100 টাকা, তাহলে নিশ্চয়ই ফাইন কন্ডিশনে এর দাম 100 টাকা হবে না, ভেরিফাইড কন্ডিশনেও কিন্তু এটা 100 টাকা হবে না, আর ইউএনসি কন্ডিশন হলে তবেই কিন্তু 100 টাকা হবে। আপনারা কী করছেন, আমি 100 টাকা বলেছি মানে আপনারা ওইটাই ধরে থাকেন, কিন্তু ওটা হবে না। কয়েনের বিভিন্ন রকমের কয়েন, যদি এটা ফাইন কন্ডিশনে 20 টাকা হয় তাহলে এক্সট্রা ফাইন কন্ডিশন এটা 30 টাকা হতে পারে, আর ইউএনসির দামটা কিন্তু সব থেকে। আর ইউএনসি কয়েন কোনগুলো হয়, এই দেখুন এই যে প্যাকেট, এই যে প্যাকেট রয়েছে এরকম প্যাকেট। ইউএনসি কন্ডিশন মানে নো টাচ, অর্থাৎ কোনো প্রকারের কিন্তু আঙ্গুলের কোনো টাচ পড়েনি, এরকম প্যাকেট থাকে কিন্তু। দেখুন এই যে যেটা রয়েছে মহীশূর বিশ্ববিদ্যালয়ের 5 টাকার কয়েন, নিকেল ও ব্রাশের, এগুলো 100 পিস রয়েছে, 500 টাকা আছে এখানে। এটাও ঠিক তাই, মহীশূর বিশ্ববিদ্যালয়ের কিন্তু 5 টাকার স্মারক কয়েন। আপনারা দেখবেন এই যে দেখুন এইরকম, এগুলো হচ্ছে ইউএনসি কন্ডিশন। এখন এই কয়েনগুলো কিন্তু নর্মাল কয়েন, কিন্তু প্যাকেট দেখাচ্ছি মানে আপনারা আবার অতিরিক্ত টাকা ভাববেন না, এগুলো কিন্তু নর্মাল ক্যাটাগরি কয়েন। কারণ কিছুদিন ধরে আপনারা অনেকেই কমেন্টে লিখছেন, দাদা আপনার ভিডিওগুলো আমি বাংলায় করেছেন কিন্তু ইংরেজিতে কেন হচ্ছে। ঠিক বেঙ্গলি বাই প্রকাশ আমাদের চ্যানেলের নাম। এই দেখুন আমি ভিডিও করেছি, এখন এটা ইউটিউব থেকে একটা আপডেট নিয়ে এসেছি। কী আপডেটটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই, যে আমি যখন বাংলায় ভিডিওটা করছি তখন কিন্তু আপনাকে ভাষা যদি আপনার ইংরেজি থাকে তাহলে ওটা ইংরেজি হবে, যাতে সারা পৃথিবীর লোক দেখতে পায়। দেখুন আমি আমার এই ভিডিওটা একটু চালাচ্ছি, আপনারা দেখলেই ব্যাপারটা আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন। আপনি ভালো করে শুনবেন। An aunt came to me from a long distance. I will take her identity and where are you coming from? Where do you live? I am Mankind. Tell the viewers your name. My name is. Asha Detta. How long have you been watching my videos? দেখুন I have been watching for a long time. এই যে ভিডিওটা দেখছেন, কিন্তু ভিডিওটা চলছে কিসে, ইংলিশে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ইংলিশে চলছে। এখন ইংলিশ থেকে বাংলায় কি করে করবেন সেটা দেখার আগে ভলিউমটা কমিয়ে দিলাম। দেখুন এই ভিডিওটা চলছে, এটাকে বাংলায় কি করে করবেন দেখুন। এই যে সেটিং রয়েছে, এই যে ভিডিওটা যখন চলছে এই সেটিংয়ে আপনাকে হাত দিতে হবে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে দেখুন, এখানে এই যে আপনি দেখুন অডিও ট্র্যাক বলে একটা রয়েছে, এটা ইংলিশ রয়েছে। এটাকে আপনাকে কী করতে হবে, বাংলা অরিজিনাল করতে হবে। বাংলা অরিজিনাল করলেই সঙ্গে সঙ্গে আপনি আমাদের অন্য একটা ভিডিওতে ক্লিক করবেন। এখন এক ভিডিওটাই আমি দেখছি, দেখুন সাউন্ড দিয়ে, এটা কিন্তু আর ইংরেজিতে থাকবে না। দেখুন দেখুন কি বলেছিলাম, ভালো করে শুনবেন। যে হ্যাঁ সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, দেখবেন ভালো করে। আবার এই দেখুন এই সেটিংয়ে যাবেন, ভিডিও চলাকালীন ইউটিউবে যাবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসবে কোয়ালিটি অডিও ট্র্যাক কী করবেন, এখানে অডিওটাকে বাংলা অরিজিনাল করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আবার বাংলায় চলতে থাকবে। আপনার বুঝতে দেখুন ফোনের কিন্তু ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। এই সমস্যাটা দূরীভূত করার জন্য কি করবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনি যে আগের যে পুরনো ডায়াল প্যাড রয়েছে সেটা কি করে ফেরত মানে নিয়ে আসবেন, যেটা নেওয়ার আগে সেটা কীভাবে আনতে হবে একটু দয়া করে শুনবেন মনোযোগ দিয়ে। এরপরে আমরা আরও কয়েন দেখব। দেখুন আপনার সেটিং অপশন রয়েছে ফোনের, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এরকম তুলবেন, ভালো করে দেখুন। এই দেখুন আপনি অ্যাপ রয়েছে, অ্যাপ ভালো করে দেখুন, এই অ্যাপে ক্লিক করবেন। এই অ্যাপে ক্লিক করার পর থেকে দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট, এই অ্যাপ ম্যানেজমেন্টে এসে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনি এরকম দেখবেন আপনার ফোন আসবে, এরকম তুলবেন। তোলার পরে তুলে যাবেন, কিন্তু অধৈর্য হলে চলবে না, ভালো করে দেখুন। এই যে ফোন এসেছে, এই ফোন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখবেন। স্টোরেজ দেখুন, স্টোরেজ রয়েছে 169 MB, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ডাটা করতে হবে, ডিলিট আর ক্লিয়ার ক্যাশ করে দিতে হবে, দুটোই করে দেওয়ার পরে ব্যাকে আসার সঙ্গে সঙ্গে ওই দেখুন 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে ইনস্টল দেখতে পাচ্ছেন, আনইনস্টল আপডেটসে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে মারবেন। ওকেতে মারার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি সেই আগের পুরনো ডায়ালে কিন্তু আপনি আবার চলে আসবেন। ভালো করে দেখুন, আগে যেরকম ছিল ঠিক সেই রকমই চলে আসছে। দেখুন ভালো করে দেখুন, আপনি ডায়াল করুন, দেখুন সে আগের মতন চলে আসছে, সেই পুরোনোটা কিন্তু চলে আসছে। কীভাবে করলাম আপনারা আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আপনারা আমার কাছে আসবেন, এসে আমি দেখে দেন। এখন আমরা আরও কিছু পুরনো কয়েন দেখে নিই। অনেকে আপনারা নিয়েছেন যে দাদা এই কয়েনটা আপনি বলেছেন 1200 টাকা 1300 টাকা দাম, তাহলে এটা 900 টাকায় 1000 টাকায় নিলেন কেন। দেখুন কয়েনের 4টে কন্ডিশন, 4টে কন্ডিশন বলছি।
ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন আর ইউএনসি কন্ডিশন। যেহেতু এই কয়েনটা কী কন্ডিশন রয়েছে দেখুন, এটা ফাইন কন্ডিশনে রয়েছে, তাই এই কয়েনটার দাম আপনি 900,000 টাকাই পাবেন। তার ইউএনসি কন্ডিশন মানে নতুনের মতন থাকবে, কোনো প্রকার টাচ নেই, সেই কয়েনটার কিন্তু দাম। আর এখন আমরা আরও কয়েন সম্পর্কে জানবো। যার আগে সুন্দরবন থেকে এসেছেন, ওনাদের একটু পরিচয় নিয়ে নিই। যে কোথা থেকে আসছেন? আমরা সুন্দরবন থেকে, সুন্দরবনের কোথায়? আবাদ ভগবানপুর, শরীরনগর থেকে। বেশ, আপনার নামটা একটু বলবেন দর্শকদের, আপনার নামটা বলুন। আমার নাম ধনঞ্জয় মজুমদার। আর আপনার নাম? রতন মন্ডল। রতন মন্ডল, সুন্দরবন থেকে। আমাদের ভিডিও কে দেখছে আপনাদের মধ্যে? আমি দেখছি। আপনি দেখছেন? হ্যাঁ। কতদিন ধরে দেখছেন? ধরো এই 9 মাস। 9 মাস ধরে। দেখে কিছু বুঝতে পারছেন তো? বুঝতে পেরেছি বলে তাতে এলাম। বেশ, বুঝতে পেরেছে বলছে। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না তো? না না কোনো টাকা পয়সা লাগে না, না। কোনো টাকা পয়সা লাগে না, কোনো লাগে না। যারা টাকা পয়সা চায় তারা কিন্তু প্রতারক। হ্যাঁ, প্রতারক। ঠিক তো? হ্যাঁ। সেটাই হচ্ছে কথা। আর আপনাদের ওখান থেকে যারা দেখবেন তাদেরকে কি বলছেন, যারা দেখছেন আর কি? তাদের আসতে বলবো। আসতে বলেন। আচ্ছা, কিভাবে এলেন একটু দর্শক বলবেন, কিভাবে এসেছেন আপনি আমার কাছে? আমরা এসছি এতে ধরো শিয়ালদা এসছি, শিয়ালদা নৈহাট থেকে ব্যান্ডেল এসেছি, ব্যান্ডেল থেকে এখানটায়। ও, শিয়ালদা, প্রথমে শিয়ালদা এসেছেন, শিয়ালদা থেকে নয়টি, নয়টি থেকে ব্যান্ডেল। ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন। আসার জন্য আপনাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। 10 টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছেন, 10 টাকার। এইরকম, এটা কার সিগনেচার? ডি সুব্বারায়ের সিগনেচার। কিন্তু ডি সুব্বারাও ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এখানে নোটের নাম্বার। এই নোটটা কত সালে তৈরি করা ছিল? 2012। এই যে নোট রয়েছে, এই নোটের দাম কত আছে? এই ধরনের নোটের বান্ডিলের দাম আছে শুধুমাত্র যার টাকা আছে তার থেকে 100-200 টাকা বেশি পাওয়া যায়, অর্থাৎ 100 পিস আছে, তাই আপনারা 1200 টাকা পেতে পারেন। এখন যদি কেউ বলে থাকে যে এই নোটের দাম প্রচুর পরিমাণে অনেক টাকা, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। কখনো এগুলো 1 লাখ 2 লাখ টাকা আপনাকে দিতে পারবে না। এখন আমরা একটা কয়েন তুলে নিই। এই দেখুন, ভারত রুপিয়ে লেখা হচ্ছে 10 রুপিস ইন্ডিয়া। এই কয়েনটায় দেখুন একজন পুরুষ একজন মহিলা রয়েছে, একজন ম্যান আর ওম্যান। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে তাদের হাতে। আর এখানে হচ্ছে 25B স্বাধীনতা জয়ন্তী। আর এখানে পার্লামেন্টের ছবি দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে 1947 থেকে 1972, 1947, 1972। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন লাভ করেছিল। জানেন যে 15ই আগস্ট ইংরেজদের হাত থেকে। 1972 সালে এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল ভারতের রিজার্ভ ব্যাংক। 25তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে এই কয়েনটা তৈরি করেছিল। এই কয়েনটা এখন দাম আছে কি? এগুলো 800, 900, 1000 টাকা কিন্তু পাওয়া যায় এই কয়েনগুলো। এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের কয়েন 1100 টাকা আপনাকে কেউ দিতে পারে। এখন এইরকম কয়েন রয়েছে মানে দাদা, আপনি তো বলেছেন যে 1500 টাকাও দেওয়া যায়। সেগুলো হচ্ছে ইউএনসি কন্ডিশন, নতুন। এটা কিন্তু কখনোই আপনি 1500 টাকা পাবেন না, কারণ এগুলো নর্মাল কয়েন, নর্মাল। কারণ ইউএনসি কন্ডিশন 4টে কন্ডিশন থাকে কিন্তু। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনি 800, 900, 1000, 1100 টাকা কিন্তু প্রতি কয়েন পাবেন। সব কয়েন কিন্তু দামি নেই। ভালো করে দেখুন, এই যে কয়েন, এটা কিন্তু 10 টাকার কয়েন। এটা কিন্তু ভারতে একসময় চলতো। তারপর এছাড়াও আরও কিছু কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন, ওনারা নিয়ে এসছে, তাই আমি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। দেখুন, 1 রুপি ইন্ডিয়া 1918। এটা হচ্ছে জর্জ ফিফথ কিংয়ের কিন্তু 1 টাকার কয়েন। এটাও দেখুন 1 রুপি ইন্ডিয়া 1920। এটাও জর্জ ফিফথ কিংয়ের। কিন্তু জর্জ ফিফথ কিংয়ের বাংলায় বললে হবে পঞ্চম বলা যায়। এই জর্জ ফিফথ কিংয়ের সময়কাল ছিল অর্থাৎ 1911 সাল থেকে 1939 সাল পর্যন্ত কিন্তু এনার সময়কাল ছিল ভারতবর্ষে, 1911 সাল থেকে। কারণ 1910-এ জানবেন যে এডওয়ার্ড 7-এর মৃত্যুর পর কিন্তু 1911 এনার সময়কাল। তারপর থেকে এনার নামে 1 টাকা, হাফ রুপি, 1/4 রুপি, বিভিন্ন রকমের কয়েন কিন্তু আমরা পাই। এখন এই ধরনের কয়েন কী দাম আছে এগুলো ভালো করে শুনবেন। 900, 1000, 1100, 1200 বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই কয়েনগুলো কিন্তু বিক্রি করা হবে। এখন আপনারা অনেক ভিডিওতে বলেছেন দাদা, একজন ফোন করে বলছে এগুলো 25,000, 30,000 টাকা দাম। সেগুলো কিন্তু মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। তারপর 6 কিংয়ের এই দেখুন 1 রুপি, এটাও কিন্তু 1944 সাল। এই কয়েনগুলো কত বিক্রি? এগুলো 400, 500 টাকা করে কিন্তু প্রতি পিস এই কয়েনগুলো কিন্তু বিক্রি। আর এইগুলো 30 টাকা, 40 টাকা, 50 টাকা কিন্তু অ্যাভেলেবেল। ইন্দিরা গান্ধীর ও জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন, ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন, এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। এগুলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা বিক্রি হয়।